তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকে তোমাদের ফিফথ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের জিই পেপারের সাজেশনটি দিতে চলেছি। তো এটাই লাস্ট মিনিট সাজেশন। আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা সব ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের মূলত থাকবে 15 নম্বরের প্রশ্ন, যেখান থেকে 3টে থাকবে, 2টো লিখতে হবে 30 নম্বর, এবং সেখান থেকে তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে। তো তোমাদের সাজেশন শুরু করার আগে বলে দিই, যদি তোমরা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখে নাও তোমাদের সাজেশান। তো প্রথম প্রশ্ন এখানে বলে রাখি, 15 নম্বরের প্রশ্নগুলো আলাদা করে রাখা আছে এবং 5 নম্বরের টিকাগুলো তোমাদের আলাদা করে রাখা হচ্ছে। প্রথম প্রশ্নটি এখানে আছে, শিক্ষক শিক্ষার সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলি লেখো। এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, কাকে বলে এবং এর গুরুত্ব লেখো। উদ্দেশ্য বা গুরুত্ব একই। ভারতবর্ষে শিক্ষক শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। প্রথম প্রশ্নটার সাথে এখানে একটু বলে দিই, এই প্রথম প্রশ্নটার সাথে কিন্তু তোমাদের এই কোঠারি কমিশন না দিয়ে দিতে পারে মোদালি কমিশন। তো একই উত্তর হবে। তোমরা তখন প্রশ্নটা একটু ঘুরিয়ে গেলে প্রশ্নের উত্তরটাও কিন্তু আলাদা হয়ে যাবে, কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা একই থাকবে। পরের প্রশ্ন আমাদের এখানে দ্বিতীয় প্রশ্নটি আছে, শিক্ষকের নৈতিকতা বলতে কী বোঝো? শিখন প্রক্রিয়ার আদর্শ শিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে এই 15 নম্বরের প্রশ্নে দেখবে কিছু পার্ট কোশ্চেন আছে। যেমন শিক্ষকের নৈতিকতা বলতে কী বোঝো, এ একটা পার্টের কোশ্চেন। অথবা থাকলো শিখন প্রক্রিয়ার আদর্শ শিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এই পার্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের টিকা হিসেবে তুলে দিতে পারে। আবার টিকার প্রশ্নগুলো কিন্তু 15 নম্বরের বড় কোশ্চেনের সঙ্গে জুড়ে দিতে পারে। তো এই কথাগুলো যদি তোমরা শুনে থাকো তাহলে অবশ্যই প্রশ্ন যখন তোমরা হাতে পাবে বুঝতে পারবে কোথা থেকে কোথায় কোশ্চেন তোলা হয়েছে। তো সেখানে তোমরা অবশ্যই বন্ধুরা খেয়াল করবে। 3 নম্বর প্রশ্নটি আছে তোমাদের, ভারতবর্ষে কর্মকালীন শিক্ষক শিক্ষার উদ্দেশ্য, সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তো সুবিধা বা সুযোগ, অসুবিধা বা সমস্যাগুলি, এভাবেও কোশ্চেন তুলে দিতে পারে। 4 নম্বর প্রশ্নটি আছে তোমাদের টিকা, মধ্যযুগে শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা বা ব্যাখ্যা করো। চলে আসবো 5 নম্বর প্রশ্নে, এনসিইআরটি এর সাংগঠনিক কাঠামো এবং কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন চলে আসবো 6 নম্বর, অর্থাৎ এটা কিন্তু 5 নম্বর বড় কোশ্চেন, ভারতবর্ষে কর্মপূর্ব শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? দূরাগত পদ্ধতিতে শিক্ষক শিক্ষার বিভিন্ন সংস্থা সম্পর্কে আলোচনা করো। চলে আসবো আমরা পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন এখানে আছে, ভারতের শিক্ষক শিক্ষার বর্তমান ব্যবস্থা আলোচনা করো। শিক্ষক শিক্ষার ক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো বা আলোচনা করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন আছে দূরাগত। এখান থেকে শুরু হচ্ছে আমাদের টিকার প্রশ্ন। দূরাগত শিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার অসুবিধাগুলি কি কি, অথবা যদি অসুবিধা না দেয় তাহলে উদ্দেশ্যগুলি লেখো থাকতে পারে। 2 নম্বর প্রশ্ন আছে, পেশাগত ক্ষমতা বৃদ্ধির গুরুত্ব কি? পরের প্রশ্ন, আদর্শ শিক্ষকের কাজগুলি লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর টিকা, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন, সিটিই এর কার্যাবলী কি বা কার্যাবলী লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতে ব্রিটিশ যুগে শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো বা লেখো। 7 নম্বর প্রশ্ন আছে, স্কুল ইন্টার্নশিপের গুরুত্ব লেখো বা ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্নটি আছে, ভারতে প্রাচীন যুগে শিক্ষক শিক্ষার বিকাশ বর্ণনা করো। এরপরে প্রশ্ন আছে, ইপিসি এর গুরুত্ব আলোচনা করো। ইপিসি শিক্ষার ক্ষেত্রে ইপিসি এর গুরুত্ব আলোচনা করো। অথবাতে একটি 15 নম্বরের প্রশ্ন রেখেছি, শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানের কার্যাবলী লেখো। এসব প্রতিষ্ঠানের কি কি সমস্যা তা আলোচনা করো, বা শিক্ষক প্রতিষ্ঠানের সমস্যাগুলি কি কি তা লেখো বা আলোচনা করো। তো আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের সমস্ত রকম অসুবিধার সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের জন্য ফিফথ সেমিস্টারে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের পাশে থাকো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।